অনেকদিন পরে অনেক দলের অনেক নেতাকে দেখলাম বীর দর্পে দেশে ফিরছেন। ভাবটা এমন যে ওনাদের নেতৃত্বে যুদ্ধ হলো, এখন স্বদেশ প্রত্যাবর্তন চলতেছে। যাক, ফান করলাম, এটা সবাই দেশে ফিরবে, দেশে ফেরার অধিকার সবারই আছে। বিষয় সেটা না, বিষয় হচ্ছে যে একটু আগে বিএনপির আনন্দ মিছিল দেখলাম, এই জন্য ভাবলাম যে বিএনপির উদ্দেশ্যে কিছু কথা ছিল, এগুলো আজকে বলি। অনেকদিন ধরেই বলতে চাচ্ছিলাম, তা বলা হয়নি। মানুষ যেখানে ফেল করে সেখান থেকে শিখে। বিএনপি আপনারা তো ফেল করছেন সেই 16, 17, 18 বছর আগে। তো এই 18 বছরে আপনারা কি শিখলেন রাজনীতি থেকে? একটু বলবেন আমাদেরকে, জনগণকে। মানুষ যখন সার্ভাইভ করে তখন শেখে। তা আপনারা তো 18 বছর সার্ভাইভ করলেন, আপনারা কি শিখলেন? এইগুলো আমরা একটু জানতে চাই। আমার ব্যক্তিগত অভিমত, আপনারা কিছুই শেখেন নাই। শিখতে যে হয় এই শিক্ষাটাই আপনাদের মধ্যে নাই। আমার এতদিন মনে হতো যে আপনারা মনে হয় আসলে দলটাই করতে চান না। সিনিয়র নেতাদের বয়স হয়ে গেছে, এখন আর কোনো কাজ নাই, কিছু করার নাই, এটা টাইম পাস হিসাবে এটাকে রান করে রাখছেন, এরকম একটা বিষয় মনে হতো আমার কাছে। সেটা না হলে এত বড় একটা দল আপনারা এতটা ড্যামেজ কিভাবে হইতে পারে? আপনাদের কোনো ইন্টেলিজেন্স নাই, আপনাদের কোনো সাংবাদিক নাই, আপনাদের কোনো আইনজীবী নাই, আপনাদের কোনো রিসার্চ নাই, আপনাদের কোনো প্ল্যান নাই, আপনাদের কোনো কেপিআই নাই, আপনাদের কোনো ক্যালেন্ডার নাই, কোনো কর্মসূচি নাই, কোনো টু ডু লিস্ট নাই। আপনারা কি করেন? এই নেত্রীর নামে মামলা হয়েছে, অমুককে ধরে নিল, এইগুলা ব্রিফিং করেন। একজন গুলশানে আর একজন পল্টনে। গুলশান আর পল্টনের বাইরেও যে বাংলাদেশ আছে এটা আপনারা ভুলে গেছেন। আপনারা কি ব্রিফিং করেন? আপনাদের উপর অত্যাচার চলতেছে, মামলা চলতেছে, এই সেই এইসব কথাবার্তার উপর পাবলিকের, মানে একদম সাধারণ জনগণ যারা, তাদের কোনো ইন্টারেস্ট আছে বলে আপনার মনে হয়? আমার মনে হয় না। পাবলিক আপনাদের প্রতি তখন ইন্টারেস্ট দেখাবে যখন আপনারা পাবলিকের পক্ষে কথা বলবেন, পাবলিককে নিয়ে কথা বলবেন, পাবলিকের জন্য কথা বলবেন। তখন পাবলিক আপনাদের প্রতি কনসেন্ট্রেশন দিবে। আপনাদের নামে মামলা হয়, আপনারা জেলে যান, পাবলিকের এগুলো দিয়ে কোনো কাজ আছে? পাবলিকের এত সমস্যা, যানজট সমস্যা, গাড়ির ফিটনেস নাই, পাবলিক পরিবহনের ফিটনেস নাই, বিদ্যুৎ সমস্যা, গ্যাস সমস্যা, চাকরি নাই, জিনিসপত্রের দাম বেশি, এইগুলো নিয়ে আপনাদেরকে কখনোই কথা বলতে দেখি না। আপনারা কখনোই পাবলিকের কোনো প্রবলেম সলভ করার চেষ্টা করেন নাই। পাবলিক আপনাদের প্রতি ইন্টারেস্ট দেখাবে কেন? আমি তো তখন আপনার প্রতি মনোযোগ দিব যখন আপনি আমাকে নিয়ে কথা বলবেন। একজন সাংবাদিক বেনজিরের মতো লোকের নারী নক্ষত্র বের করে ফেলে। মতিউরের নারী নক্ষত্র কে বের করছে? একজন সাংবাদিক। কেন আপনাদের সাংবাদিক ছিল না? আপনারা করতে পারতেন না এই কাজগুলা? আপনারা এরকম আরো দুর্নীতি হয়, আরো প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্নীতি, আপনারা কি একটা দুর্নীতি বের করে পাবলিকের কনসেন্ট্রেশন আদায় করতে পারতেন না? পাবলিকের তো এইসব বিষয়ের প্রতি ইন্টারেস্ট আছে। দুর্নীতি হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, এইসব তো পাবলিকের পয়সাই হচ্ছে, যে কারণে পাবলিকের এইসবের প্রতি ইন্টারেস্ট আছে। বাট আপনারা তো এইগুলো জানেনই না। এসালন গ্রুপ দুর্নীতি করে, হাইকোর্টে মামলা করে, ব্যারিস্টার সমান। কেন আপনাদের আইনজীবী নেই? আপনাদের আইনজীবীরা কোনোদিন করছে এইগুলা? তা তো করেন না আপনারা। পাবলিকের যেসব বিষয়ে ইন্টারেস্ট আছে সেইগুলা কাজই আপনারা করেন না। তাহলে আপনি জেলে গেলে পাবলিক কি করবে? আপনার পক্ষে রাস্তায় নামবে? তা তো নামবে না। কেন নামবে? পাবলিকের তো এত সময় নাই। সে যাই হোক, গেল, এত বছর যা করছেন করছেন। রিসেন্ট আপনাদের সামনে এত বড় একটা সুযোগ আসলো, বল আপনাদের কোর্টের কাছে চলে আসলো, কিন্তু আপনারা কিছুই করলেন না। কতজন ছেলে মেয়ে প্রথম যখন আন্দোলনে নামে? 100 জন। 100 জন 25-26 বছরের ছেলে মেয়ে ঢাকা ভার্সিটিতে কোটার নিয়ে আন্দোলনে নামলো। তার
35-36 দিনের মধ্যে আওয়ামী লীগের মতো এত পুরাতন একটা দল, এত শক্তিশালী একটা দলকে 35 থেকে 36 দিনের মধ্যে ফেলে দিছে। আওয়ামী লীগের নাম নিশানা 2 দিনের মধ্যে নিশ্চিহ্ন করে দিছে দেশ থেকে। আর আপনারা 18 বছরে একটা আন্দোলন তৈরি করতে পারেন নাই। বুঝলাম আপনারা পারেন নাই। এখন যখন আপনাদের কাছে সুযোগ আসলো, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছেড়ে দিল, দেশে একটা অরাজকতা শুরু হয়ে গেল, 2 দিনে ভাঙচুর, নৈরাজ্য ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হলো, সংখ্যালঘুর উপর আক্রমণ হলো। আপনারা এইসব কোনো বিষয়ের উপর কনসেন্ট্রেশন দিলেন না, এসব বিষয় নিয়ে কোনো ব্রিফ করলেন না, জনগণের পক্ষে কোনো কথা বললেন না। আপনারা কি করলেন? কিভাবে নির্বাচন হবে, কি হবে, এইগুলো নিয়ে ব্যস্ত। আগে ছিল গুলশান আর পল্টন, এখন হয়েছে গুলশান, পল্টন আর বঙ্গভবন। আপনারা এর বাইরেও তো বাংলাদেশ আছে, আপনাদের তো এটা বুঝতে হবে। এখানেই শেষ না, ঝামেলা কিন্তু নতুন করে আবার লাগছে। স্টুডেন্টরা কিন্তু বলছে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, মানে বর্তমানে যেগুলো দল এক্সিস্ট করে এইগুলা কিন্তু চলবে না, এগুলো একদম রিজেক্ট। তার মানে স্টুডেন্টরাও আপনাদেরকে কিন্তু এন্ট্রান্স দিবে না। এখন একমাত্র উপায় হচ্ছে পাবলিকের ঘাড়ে ভর দিয়ে আপনাদের আসতে হবে, পাবলিকের ভোট নিয়ে তারপরে ক্ষমতায় আসতে হবে। তাও ভোট কিন্তু এখন আর আগের মতো হবে না, একদম জেনুইন সহি ভোট হইতে হবে। এখন ব্যাপারটা কোথায় গেছে চিন্তা করেন। আপনাদের কি মনে হয় যে আপনাদের এরকম গ্রহণযোগ্যতা আছে, বা 2-1 মাসের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন যে পাবলিক বিপুল ভোটে আপনাদেরকে বিজয়ী ঘোষণা করবে? আমি জানি না, এটা আমি জানি না, এটা আপনারা ক্যালকুলেশন করবেন। আপনাদের তো প্ল্যান নাই, কেপিআই নাই, টু ডু লিস্ট নাই, ক্যালেন্ডার নাই, কিছুই নাই। আমি একটা টেকনিক বলি, আপনাদের এত বড় একটা দল, সারা বাংলাদেশে মিনিমাম 50 লাখ নেতাকর্মী আছে। এই 50 লাখ নেতাকর্মী যদি আপনারা বছরে একজন নেতা যদি একজন পাবলিকের সাথে কানেক্ট হইতো, তাহলে 16 বছরে 8 কোটি লোকের সাথে আপনারা কানেক্ট হইতে পারতেন, মানে 8 কোটি ভোটার আপনারা বানাইতে পারতেন। কিভাবে? বছরে মাত্র একজন লোক আপনাদের পক্ষে নিয়ে আসতে হবে। এটা আহামরি কঠিন কিন্তু কোনো কাজ না। একজন মানুষ বছরে একটা মানুষকে তার পক্ষে নিয়ে আসবে, এতটুকুই। তাও বছরে 365 দিনে মাত্র একজন ভোটার। তাহলে এই 18 বছরে আপনাদের ভোটার হইতো 9 কোটি। আপনাদের আজকে অবস্থানটা কোথায় থাকতো চিন্তা করেন। আর হ্যাঁ, আপনাদের প্রতি এটা পরামর্শ বললে এটা বেয়াদবি হবে, পরামর্শ না, একটা রিকোয়েস্ট থাকবে যে ইমোশনাল ইন্টেলিজেন্স নামের একটা সাবজেক্ট আছে, দয়া করে আপনারা আপনাদের নেতাকর্মীদের এইগুলো একটু স্টাডি করানোর চেষ্টা করবেন, দয়া করে।